আমি একজন স্যান্ডউইচ লাভার। স্যান্ডউইচ যে আমার কী পরিমাণ পছন্দ এটা আমার পরিবারের সদস্যরা খুব ভালো করেই জানে। আর স্যান্ডউইচ মানেই তো হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ একদম অসম্পূর্ণ। শুধুমাত্র কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করা হয় বলে আজ পর্যন্ত কোনো দিন আমি মেয়োনিজ বাসায় তৈরি করিনি। মানে কাঁচা ডিম দিয়ে বানাবো এটা দেখতে কেমন যেন লাগে, যদিও আমি এটা অনেক বেশি পছন্দ করি, মানে মেয়োনিজ। তো ইদানিং দেখছি সেদ্ধ ডিম দিয়েও নাকি অনেক সুন্দর করে মেয়োনিজ তৈরি করা যায়। তাই আর দেরি না করে আজকে আমি বানিয়ে ফেললাম এবং সেটা আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মেয়োনিজ বানাতে প্রথমে আমি একটা ডিম নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং সেটা ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এবং সেখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, মানে হাফ টিস্পুন লবণ দিয়েছি আর 3 কোয়া রসুন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে রসুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে একটা ডিমের জন্য 3 কোয়া রসুন যথেষ্ট ছিল। আর দিয়েছি 5 থেকে 6টা গোলমরিচ, আর দিয়ে দিলাম এখন 3 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধের পরিমাণ একটু বেশি দিয়েছি, কেন দিয়েছি সেটা আমি একটু পরে বলছি। আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আপনাদের বাসায় যদি অলিভ অয়েল থাকে তবে সেটা দিবেন, অলিভ অয়েলের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এখানে এখন আমি দিয়ে দিব 1 পিস লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন, কিন্তু ভিনেগারের ফ্লেভার আমার খুব একটা ভালো লাগে না। এখন বলছি কেন আমি গুঁড়া দুধের পরিমাণ একটু বেশি দিয়েছি। এখানে আমি কোনো ধরনের চিনি ইউজ করব না। এই মেয়োনিজে চিনি দিয়ে থাকে, কিন্তু আমি এখানে একদম র ফ্লেভারটা রাখবো, মানে এখানে গুঁড়া দুধের যে মিষ্টিটা থাকবে লাইট মিষ্টি, এটাই আমি রাখবো। আমার এমনিতেও চিনি জাতীয় তেমন একটা পছন্দ না। সো এখন এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখানে কিন্তু আমি অল্প পরিমাণ একটু পানিও দিয়ে নিয়েছি, যদি পরবর্তীতে লাগে তবে সেটা দিব। তো কথা বলতে বলতে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে আর এটার টেক্সচার তো এত সুন্দর। সত্যি বলতে আমি এতটাও আশা করি নাই যে এত বেশি ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আর কি সুন্দর যে কালার, এত সুন্দর স্মেল আসছিল। আজকে আপনারা এটা অবশ্যই ট্রাই করে ফেলবেন। মেয়োনিজটা খুব সুন্দর হয়েছে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার। তো মেয়োনিজ যেহেতু বানিয়ে ফেললাম, বাসায় কোনো ধরনের ব্রেড ছিল না, তাই ভাবলাম একটু আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করা যায়। আলুর দাম তো 55 টাকা কেজি। আলু হাতে ধরতেই আমার কেমন ভয় লাগছিল, কিন্তু কি করার, খেতে তো হবেই। তারপরও 2টা আলু আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম। আর কথা বলতে বলতে এটা অনেক আগেই হয়ে গিয়েছে, এখন এটা টেস্ট করার পালা। তো একটা কথা মনে পড়তেছে, মানে বলতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে মমতাজ আপু বলছিল যে ভাতের বদলে আলু খান। তো এখন উনি কি বলবেন, আলুর বদলে কি পেঁপে খেতে বলবেন না কি বেগুন খেতে বলবেন, যদি একটু গানের মাধ্যমে বলে দিত খুব ভালো হতো। যে হারে দাম বাড়ছে, মানে এটা না বলে আর পারলাম না। তো কথা বলতে বলতে আমি টেস্টও করে ফেললাম। এটার টেস্ট এত ইয়ামি ছিল, আপনারা অবশ্যই যদি সম্ভব হয় আজকেই ট্রাই করে ফেলবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সো আজকের মতন বিদায়।